গুদমানি ভাইকে একদমই চালাবো। আমাকে ভুল ভাল প্ল্যান দিয়া বলছে এই প্ল্যান নিলে তোর বউ কথা শুনবে, ভালো শুনছে। আচ্ছা দাদা তোর কাছে যাই আমি। একটা জন্ডিস কেস হয়েছে, শুনেছিস? না রে বড়া, কি কেস রে বড়া, বল। আমার বন্ধু পাছাকে চিনিস তো? হ্যাঁ চিনি তো, কি হয়েছে কি? ওর বউ রে বড়া রডে পড়ে গেছে একজনের সাথে, বুঝলি? কিসে পড়ে গেছে বললি? পশ্চিম পাড়ার বে ধুলুর বেটা কানার সাথে লাইন করেছে পাছার বউ, বুঝতে পেরেছিস? তাই নাকি বড়া, সত্যি? হ্যাঁ, ও আমার কাছে কালকে অনেকক্ষণ প্ল্যান নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝলি? কি প্ল্যান দিয়েছিস তুই? ওই একটু বুঝালাম যে বউকে আদর করতে হয়, ভালোবাসা দিতে হয়, সেটাই বুঝালাম ওকে। কি রে বন্ধু, বসে আছিস নাকি? হ্যাঁ রে বড়া, আয় আয় বস বস। এই মালটাকে চিনি তো আমি। চুপ। কি বন্ধু, কালকে যেই প্ল্যান দিলাম তোমাকে সেই প্ল্যানে কাজ হয়েছে? ভালো হয়েছে, কাজ হয়েছে। কেন বড়া, হওয়া তো দরকার ছিল কাজটা। শোন বড়া, তোর আমার একটু হেল্প করবি কি বল? বল বড়া, হেল্প তো করবোই, কি বল? যে আমার বউয়ের সাথে লাইন মারছে তাকে ভাবছি যে কেলানি দেবো মনে করছি আমি। দৌড় বড়া, সেটা হয় নাকি? আসামিকে আগে হাতে লোকে ধরো, তবে তো কেলানি দেওয়া হবে বড়া। আর এখন সে বাড়িতে থাকবে, তোমার বউ বাড়িতে, সে বাড়িতে, তাকে এই সময় যদি ধরে মারতে যায় লোকে আমাদেরই তো গাড়ি ভেঙে দেবে বড়া। ঠিকই বলেছিস তো। এই আমার কাছে একটা ভালো বুদ্ধি দিলে। বল কি করতে হবে? শোন, তোকে একটা গুড আইডিয়া দিয়ে দিচ্ছি আমি। ওই শালাকে ধরার একটাই আইডিয়া আমার কাছে এখন কাঁচা আপাতত। বল 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 তো বড়া। শোন, আজকে সন্ধ্যেবেলায় তো বাড়ি যাবি। এ বাড়ি গিয়ে ভাত মাত খেয়ে তোর বউকে বলবি যে শোন, আমি আজকে সারা রাত বাড়ি আসবো না, আজ আমার বন্ধুদের বাড়িতে একটা পার্টি আছে, আমি ওখানেই থাকবো সারা রাত, আমি কাল সকালে বাড়ি ফিরে আসবো, বুঝলি? এরকম কথা তোর বউকে বলবি। আমি সারা রাত এই কথাটা বললে কি হবে বড়া? হবে, ভালো করে শোন। তোর বউ যখন জানতে পারবে যে আমার স্বামী বাড়ি আসবে না সারা রাত, ঠিক আছে, আর বন্ধুদের বাড়িতে পার্টি করবে, আর তুই সন্ধ্যেবেলায় বেরিয়ে যখন চলে আসবি, ও দেখবি যে মালটার সাথে ফোনে ফোনে কথা বলে, যার সাথে রড পালিশ করে, তাকে দেখবি ঠিক রাতের বেলায় ফোনে ফোনে ও ডেকে নেবে। হ্যাঁ, তোর বউ তো জানবে যে আমার স্বামী বাড়ি আসবে না, এই সুযোগ ওকে ডেকে নে। আর ওরা ঠিক ঘরের ভিতরে দেখবি যাহা ফষ্টি নষ্টি করছে বা লাগাবার চেষ্টা করছে, হ্যাঁ, আর সেই সময় আমরা খান পাচে ছেলে চলে যাবো, বুঝলি তো? তোর বউকে আগে আমরা কিছু বলবো না, তোর বউকে তুই মারবি পার্সোনাল ভাবে ঘরে, আর এদিকে ছেলেটাকে আমরা ন্যাংটো করে খেলাবো ঘরে, বুঝলি তো? এই একটাই আমার কাছে আইডিয়া আছে, এছাড়া বড় কোনো আমার কাছে আইডিয়া নাই। এই বড়া, উস্তাদ ঠিক বলেছে, এইটাই গুড আইডিয়া। ও শালাকে কেলানি দিয়া এইটাই কর বড়া। ঠিকই বলেছিস বড়া, এইটাই করি, এইটাই লাস্ট ফিনিশিং দিই ওকে আমি। লাই আবার লাই কি বে, দিদিটা ফিনিশিং খেলানে আমরা দেবো তো, তুই খালি সাইডে দাঁড়িয়ে থাকবি, বুঝলি তো? আর আমরা যা করার করে দেবো। শোন, যা বললাম এই প্ল্যানে কাজটা করবি, ঠিক আছে? আমরা 10-12টা ছেলে আমরা এক জায়গায় জোগাড় হয়ে রেডি হয়ে থাকবো, বুঝলি বোকাচোদা? ঠিক আছে বড়া, তাই হবে। তবে যা, তুই এখন বাড়ি যা, সন্ধ্যেবেলায় এই লাইনটা করে নিবি, ঠিক আছে? আর আমাকে জানিয়ে দিবি, বুঝলি তো? ঠিক আছে উস্তাদ, তাই হবে। খাটি উল্টো পাল্টা মার কিরকম দিয়ে দেখবা, শালা আমাদের বৌদির সাথে ফকিং করা। গুদমানি ভাই এত বড় সাহস! তুমি যাও, কোনো টেনশন করো না, আমরা এই দুজন আছি, তুমি একজন তিনজন, আর আমরা দুজনকে ঠিক ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। তাহলে তোরা একটু থাক, আমি এগুলো সব ব্যবস্থা করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ যা। তুই একটা কথা বলতো বড়া, বন্ধুর হয়ে বন্ধুর যদি হেল্প না করি তাহলে কে করবে বল? হ্যাঁ বড়া, তুই ঠিকই বলেছিস, সবাই ক্ষতি করবে তা তো হয় না, কেউ ক্ষতি করবে কেউ উপকার করবে, তবেই তো চলবে বড়া। ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে। মেয়ে যাওয়ার ঘাড় ভেঙে দেবো, দেখবি ওর বইয়ের সাথে যে লাইন মারছে। এখন আমার সাথে আয় তো। পায়েল, ও পায়েল। বাল মুকুট আবার এসেছে বাড়ি। কি হলো, কি জন্য ডাকছো আমাকে তুমি আবার? বাবারে, আস্তে কথা বল, শোনা বউ আমার। তোমার সাথে কথা বলতেই তো ঘৃণা লাগে, আমার আস্তে জোরে কি? বলছিলাম আমি আজকে রাতে বাড়ি আসবো না, ঠিক আছে? আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, সেই বাড়িতে আমি ভাত মাত খেয়ে ওদের বাড়িতে শুয়ে থাকবো, ঠিক আছে? সেটাই বলছিলাম তোমাকে। এটা আবার বলতে আসার কি দরকার? তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকবে, তুমি সারা সারা রাত পড়ে থাকো, তাও আমার কোনো অসুবিধা নাই। তুমি তাহলে ভাত মাত খেয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে তোর যে কি হবে তুই বুঝবি। ভালোই হলো আমারও, আজকে বাড়ি আসবে না রাত্রেও। আমি সেটা রান্না বান্না করে রেডি হয়ে নি আগে তাড়াতাড়ি। এই শোনো, আমি কি বলছি তোমাকে? হ্যাঁ শোনা, বলো, আমি শুনছি, জান বলো শোনা আমার। বলছিলাম আজকে আমার স্বামী বাড়িতে থাকবে না, আমার বন্ধুর বাড়িতে পাঠিয়েছে, ও সেখানে যাবে, ঠিক আছে? তোমাকে আমি যখন ফোন করবো তুমি তখন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জান, তাই হবে। তুমি সময় মতো ফোনটা করবে তো, তাহলেই হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এখন আমি রাখলাম, ঠিক আছে? তুমি ভালো থেকো। আজকে বড়া পচার বউকে আজকে আধেক রাত আজকে লুটে নেবো বড়া। যা অফার পেয়েছে আজকে বড়া।
এই সময় মারা একটা বিয়ার ফিয়ার খেয়ে রেডি হয়ে থাকি গা মারা। আজ আবার সারা রাত নাইটে কাজ চালাই যাবে। মজাই মজা আজকে মনে আমার। ঠিক হচ্ছে আর গাড় ভাঙবো দেখি কানে এলি পারে আমি। ঠিকই বলেছিস বড়া, সুধীর ভাইয়ের বড়া ফোন লাইন করবে আর আমাদেরকে হেল্প করতে হবে। শালা কাপুরুষ বউকে শালা শাসন করতে পারে না বোকা চুদা। ওই তো বালচুদাটা আসছে মনে হচ্ছে। কি বে বার হল, আসতে তো দেরি করলি বোকা চুদা, তোর জন্য কখন থেকে আমরা অপেক্ষা করছি। ওই একটু বড়া ভুলুর দোকানে চা খেতে গেলাম, সেই জন্য দেরি হয়ে গেল আসতে। বোকা চুদাই ভুলুর দোকানে চা খেতে গিয়েই তো ভুল করছিস বে। ওই দিনই তো পাতা কানার বেটার সাথে তোর বউ প্রেমে পড়ে গেল বোকা চুদা আমার। সেই জন্যই তো বড়া আমার রাতের ঘুম হারাম হয়ে গেল রে বড়া। দিয়ে তোর বউকে বলে এসেছিস তো যে আমি আজকে সারা রাত বাড়ি আসবো না? হ্যাঁ বলেছে। এখন এক কাজ কর, ওইদিকে একটু ঘোরাফেরা করি গা, একটু সন্ধে লাগুক বুঝলি তো। আর পরে গিয়ে তোর বউকে হাতে লতে ধরবো আমরা। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। এ চবে একটু চা মা খাই গেছো। হ্যাঁ বড়া চলো। এ চবে লাউড়া চুদার বল। শালাকে যা পানি ঘুষে দেবো, ভাষা খারাপ করবি না বুঝলি বোকাচ্ছুদা। বন্ধু বলে যা মন তাই বলবি না। এই শালা খুব হারামি, চবে শালা হারামিরা সব জায়গায় খালি লাবড়া করে। চবে বোকাচ্ছো দাঁড়া হাট। হাঁটছি তো বড়া। এই তো আমি মুদিখানার দোকানে আছি, জাপানি তেল কিনছি। ও মারা যতই দাম হোক তাও আমি কিনবো। ওই তেলে মারা কাজ করে আরাম বেশি, স্লিপ হয় বেশি মারা। বড়া ছোট তেল নিলে হবে না, তুই যা বড়ার বাল জিনিস বড়া ও একবারে ঢেলে দিলেই চুঁ করে টেনে নেবে। একটু বড় দেখে নিয়ে বুঝলি তো, দুবার তিনবার লাগানো হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তার আগেই চলে যাবো, সন্ধ্যে 7:30 আর আগেই চলে যাবো। ঠিক আছে তুমি সবসময় রেডি হয়ে থাকবে, তাহলেই হবে। ঠিক আছে আমি কোন রাখলাম, তুমি তাড়াতাড়ি আসবে জানো। আজকে আমার একটু আরাম হইতে হবে অনেকদিন পরে। মোবাইলটাও চার্জে নেব, মোবাইলটা চার্জে বসাই। আজকে বড়া রাতে খাটের পায়া মায়া ছাড়িয়ে দেবো বড়া। দুটান গাঁজা মাজা খেয়ে লিগা রেডি হয়ে থাকি গা। তাহলে বড়া সন্ধ্যা লেগে গেল, এবার চো বড়া। এ কি বলছিস রে, এখনই যাবি নাকি? হ্যাঁ বড়া চলো, আবার কতক্ষণ দাঁড়াবো, হয়ে গেল তো সন্ধ্যা লেগে গেছে। চলো বন্ধু এবার চলো। হ্যাঁ বড়া চো এবেলা। যাবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি আগে থেকে, ঠিক আছে? পচা তুই যেন রাগ করিস না ভাই, কথাটা ভালো করে শুন আমার। হ্যাঁ বল। শোন, তোর বইয়ের সাথে যে লটঘট করছে তাকে কিন্তু ভাই আমি আইজু মাইজু কেলানি দেবো বলে দিলাম আগে থেকে। আইজু মাইজু কি কেলানি দেবো বে? ওর মেয়ের জাঙ্গিয়া প্যান্ট ম্যান ছিঁড়ে দেবো আজকে আমি। মারবো চুদির ভাইকে, প্রথমে জানিয়া প্যান্ট ছিঁড়লে হবে না বুঝলি তো, প্রথমে মেয়ের মুখ হাত ফুলিয়ে দিবি। বেশ বড়া তাই হবে, মেয়েটাকে মুখ ফুলিয়ে দেবো। এই পচা বোকা চুদা, তোর বউকে তুই মারবি না জানো, ঠিক আছে? তাহলে তোর বউ চকে যাবে, তোর সাথে আর সংসার করবে না বুঝলি তো। হ্যাঁ বে ও ঠিকই বলছে, তোর বউকে যা বোঝাবার আমরা বুঝিয়ে বলবো, ঠিক আছে? তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, যা বোঝাবার বউদিকে আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর ওই ছেলেটা তো মেরে ঘাড় ভেঙেই দেবো, সে কোনো টেনশন নাই তো, ঠিক আছে? এ বড়া তাড়াতাড়ি চো, বাল 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 দেরি করিস না বাল, নাইলে ও বাল ভরে দিয়ে পালিয়ে যাবে ওইটা ছেলে বড়া। তুই বড়া আবার কিছু মনে করিস না, বললাম বলে, ঠিক আছে? মন খারাপ করিস না বড়া, আয় আমার সাথে। আজকে বড়া জাপানি মাছ চলবে উল্টো পাল্টা। বাবা গো চো চো, দেখিস না বড়া হাট। পায়েল, তোমার স্বামীকে তুমি চিরদিনকার মতো ছেড়ে দিয়ে চলে যাবে তো? আমার সাথে বিয়ে হওয়ার পরে ওর কথা কখনো তুমি মনে করবে না তো? তুমি না না, ওর কথা কিসের জন্য আমি মনে করব তা? ওর সাথে তুমি সংসার করতে চাইছিস না। কে দরজা খটখট করছে মনে হচ্ছে? তাই তো, দরজায় তো মুখে ঠুকছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও তো। কে বাইরে দরজা ঠুকছো, কে তোমরা? এত রাত্রে আবার কার আইলো রে বড়া? আমি তোর ভাতার রে পচা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো? ও বাড়ি চলে এসেছে গো। তুমি যে আমাকে বললে পায়েল তোমার স্বামী তোমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছে, তাহলে আবার এলো কিসের জন্য? আমি কি করে বলবো? ও তোমাকে সেটাই বলে যাও, সারা রাত বাড়ি আসবো না। বড়া সব ফেসে বড়া, এবার কি হবে তাহলে? এবার তো কেলানি চোটে আমার ঘর অন্ধকার করে দেবে মেরে ওরা। এই বন্ধু, তোমার বউ বড়া দরজা খুলতে এত দেরি করছে কেন? সেটাই তো বড়া বুঝতে পারছি না, কেন খুলছে না? লাগিয়ে দেয়নি তো বড়া, পার ভুলে বসে নাই তো আবার। সুধীর ভাইকে মারবো কোনে বড়া, আজে বাজে কথা বলি, চুপ। এই মাগি, দরজা খুলবি না দরজা ভাঙবো? কোনটা করবো? শুনো, তুমি মন খারাপ করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি এখানটা একটু লুকাও, ঠিক আছে? ওই জায়গায় একটু লুকিয়ে থাকো, আমি দরজাটা খুলছি, আমি ঠিক ম্যানেজ করছি, ঠিক আছে? তুমি কোনো মন খারাপ করো না জানো। পায়েল, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না তো? ছি ছি ছি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফাঁসাবো কেন গো? ঠিক আছে, আমি ধরা পড়ে গেলে তুমি যেন বাঁচাবে, আজকে তোমার হাতে আমার জীবন, আমি এখানটা লুকাচ্ছি গিয়ে, ঠিক আছে? তুমি দরজাটা খুললে দিয়ে ব্যবস্থা করে যা হোক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লুকাও তুমি। বাল সব ফেঁসে গেলাম মারা রে। কিরে তুই দরজাটা খুলতে এত দেরি করলি কেন?
হ্যাঁ? ঘুমিয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমোস না। আজকে আমার ঘুম লেগেছিল। ছেলেটা কইবে, তাকে দেখতে পেছি না কেন বে? লুকিয়ে আছে মনে হয় কোনো জায়গায়। তুই ছাড়া আর তোর ঘরে কে আছে কে? কেউ নাই, আমি একাই আছি, আমার কেউ থাকবে। মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? আরে ও যা বলছে বলো বড়া, ঘরটা চেক করে দেখ না, তাহলেই তো হবে। হ্যাঁ বড়া, উস্তাদ ঠিকই বলে, ঘরটা চেক করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে একবার চেক করে দেখো। উস্তাদ এখানে যেন কে বসে আছে দেখো দেখিনি। বাইক হইলে এখান থেকে। এই সাদা বেটা, উঠে এখান থেকে। গুদমারানির ভাই সাহস কত বড় রে, হ্যাঁ? আমার ঘরের ঘরে ঢুকে পড়েছে রাত্রে। কি রে গুদমারানির ছোড়া, পাতার বউকে শ্বশুরি দিছিলি নাকি তুই? না না, শ্বশুরি দিইনি, পচা ছিল না, তাই ওর বউয়ের সাথে একটু দেখা করতে এলাম। কি বললি গুদমারানির ভাই তুই? পাতার বউকে শ্বশুরি দিতে চাইলি, হ্যাঁ? শুইরে বাচ্চা, আর শ্বশুরি দেওয়ার জায়গা পাসনি তুই? সারা খানকি ছেলে। আমার অন্যায় হয়ে গেছে ভাই। এই গুদমারানি ভাই, অন্যায় কি রে চুদি ভাই? পরের বউকে কাটি করতে চেয়েছিস, আবার অন্যায় কি? হ্যাঁ চুদি ভাই, পচা বোকা ভালো মনে ছেলে পেয়েছিস, পচার বউটাকে পটিয়ে পাঠিয়ে নিয়েছিস, দেখুন পচার বউটাকে নিজের বইয়ের মতো ইউজ করছিস নাকি? হ্যাঁ এই শালা বাবু, এইদিকে টাকা। তুই চুদির ভাই আমার ফুলের মতো পবিত্র বইয়ের গায়ে হাত দিলি, হ্যাঁ? আরে খানকি ছেলে, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি আজকে 2-3 বছর হয়ে গেল। আমি ওই মেয়েটার গায়ে ঝপটা ফাঁদ দিতে যাই না, আমি দেখি মালটা কোন টাটকা আছে থাকুক। আমি বেশি টিপাটিপি করলে টুপসি যাবে বলে আমি বেশি হাত দিই না, আমি দেখি আর ঘুমিয়ে থাকি, দেখি আর শুয়ে থাকি, যাতে আমার মালটা খারাপ না হয়ে যায়। আর তুই খানকি ছেলে কোথা থেকে এসে হাত দিয়ে হুটকে দিয়ে তার গোষ্ঠীর গানে মেরে দিলি, শুইরের বাচ্চা। ওইখানেই তো তুমি বড় ভুলটা করে ফেলেছো, ওই দেখো আর শুয়ে পড়ো বলে গায়ে হাত মার দাও না, লড়াচড়া করো না, বউ মনে করে তুমি ওকে ভালোবাসো না, সেই জন্য। এই খানকি ছেলে, ওর বউকে ভালোবাসবে না বাসবে সেটা ওর ব্যাপার, তুই তা বলে ওর বউকে লাগাইতে আসবি? হ্যাঁ শুইরে বাচ্চা। এই গুদমানি ভাই সাথে এত কথা বলার দরকার নাই তো, গুদমানি ভাইকে উল্টো পাল্টা মারতে তো চুদি ভাইকে। কি রে শোনা বউ, তোকে আমি কত ভালোবাসি, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? এ মার মার মার, শুইরে বাচ্চাকে মারতে শুরু করে দে। মারছি তাহলে চুদি ভাইকে। হ্যাঁ মার মার মার। গুদমানি ভাইকে এমন মার দে তোরা, ঠিক আছে? যেন 32 দিন ওর হাগা বন্ধ হয়ে যায়, চুদির ভাই যেন হাগতে না পারে, এত মার দিবি শালোকে। ঠিক আছে উস্তাদ। পরের বউকে লাল দিলে তো ভালো লাগে না গুদমানি ভাই, দেখি ভাই মারতে হবে। বাচ্চা আমার সবসময় আমার এরকম করতে ভালো লাগে না, ঠিক আছে? তুই বড় এরকম করছিস কেন বলতো? তুই ছাড়া আমার আর কেউ আছে বল? হ্যাঁ তোকে আমি কত ভালোবাসি। ভালোবাসা না ছাই। ওইরকম কথা বলে না, জান আমার তোকে আমি কত এনাও করি। বল, তোমার ওই ভালো লাগে না মানে? দেখ শোনাবো, বহু ঝুট ঝামেলার পরে তোর সাথে আমার আবার নতুন করে মনের মিলন হয়েছে। আর গোলমাল পাকাস না বউ, আমার শান্তি করে আমার সাথে সংসার পাতি কর। হ্যাঁ বউ, ওইসব পুরনো কথা তুলবে না বলে দিলাম, ঠিক আছে? যা আবার হয়ে গেছে, ওসব কথা তোলার কোনো প্রয়োজন নেই তো। ভুল হয়ে গেছে বউ, আর কোনদিন বলবো না। বাজার যাবে না তুমি? হ্যাঁ যাবো তো, একবার কাছে এসে যান। এখন নয়, সেই রাত্রে। দৌড় বোনা, রাত্রিরে তো হবেই, এখন একবার হালকা করে হোক না। পচা, আই পচা। কে রে বড়া? দে বড়া, আমি ধইলো বড়া। ও ধইলো, আয় 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 আয়। কি রে বড়া, আর কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা হয়নি, তোরা থাকতে আবার অসুবিধা হয়? এই যে বৌদি, তোমাকে বলছি একটা কথা শোনো। হ্যাঁ ভাই বলো। যা হবার হয়ে গিয়েছে, ঠিক আছে? ওইসব পুরনো কথা দুজন স্বামী স্ত্রীর মধ্যে আর কখনো তোমরা বলা কওয়া করবে না, ঠিক আছে? ওইসব পুরনো ঝামেলা মিটে গিয়েছে, চুকে গিয়েছে, বাস। ওইসব ঝামেলা নিয়ে আর কখনো মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? না ভাই, আর মন খারাপ করিনি ভাই। জীবনে বাঁচতে গেলে, সংসার করতে গেলে কত ঝগড়া অশান্তি, কত আপদ বিপদ হয়, ঠিক আছে? সেসব কথা মনে কখনো রাখতে নেই, বুঝতে পেরেছো? আমি ওসব মনে রাখিনি ভাই। আর তোকেও বলছি পাচা, ভালো করে শোন একটা কথা মন দিয়ে। জীবনে যতদিন বেঁচে থাকবি, ঠিক আছে, ততদিন বউকে ভালোবাসবি, বউয়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবি না, বউ যা বলবে, যেটা বলবে, ঠিক আছে, সেটাই শুনবি। বোকাচোদা, এত সুন্দর বউ তো কোথায় পাবি? হবে বোকাচোদা, বউয়ের জন্য সবাই মা ছাড়ে, বাপ ছাড়ে, ঘর বাড়ি ছেড়ে দেবে, যে পরের মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার করে, ঠিক আছে? বউয়ের সাথে কেউ অশান্তি করে না, আমি তোকেই দেখছি সব সময় শুধু গন্ডগোল পাকাস। বোকাচোদা, জীবনে যতদিন বেঁচে থাকবি, বউ যেটা বলবে, যা বলবে, একদম মন দিয়ে শুনবি, বুঝলি বোকাচোদা? আর তুমিও শুনে রাখো বৌদি, পচার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি, ঠিক আছে? না না, আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবই না। পচা, বুঝলি খেপা, শুধু বিয়ে করলেই হয় না, বউকে ভালোবাসতে হয়। বউয়ের যদি রাত্রিবেলা জ্বর ঠান্ডা কাশি হয়, ঠিক আছে, হাত পা গুলাকে একটু টিপে টাপে দিতে হবে, সেসব তো তুই জানিস না বোকাচোদা।
বউ মধুর থেকেও মিষ্টি বেশি রে। যখন তুই রাত্রিবেলায় বাড়ি আসিস, রাত্রি 9টা 10টার সময় ভাত মাত খেয়ে যখন বউয়ের পাশে শুস, যখন মন দিয়ে বউকে আদর করিস, ভালোবাসা দিস, তখন এর থেকে সুখ আর কোথাও পাস তুই? এই বোকাচোদা, এই বল দেখিনি এরকম সুখ কোথাও পাস নাকি? না না, ওইরকম সুখ কোথাও পাই না। তবে বোকাচোদা, সেই বউয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না বে। এইরকম সুন্দরী রূপসী বউ যদি আমার ঘরে থাকতো বে, তাহলে আমি দুবেলা বউয়ের পা ধুয়ে পানি খেতাম বে। শোনো বৌদি, ও গোলমাল করলে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? না না, ও আর কিছু করেনি ভাই, ও ভালো হয়ে গেছে। ভালো হইতে হবে যে, নাহলে আর বউয়ের পাশে শোয়া মারাইতে হবে না ওকে। চবে পাচা, বাইরে যাবি না নাকি, না ঘরে ডিম পারবি? হ্যাঁ হ্যাঁ, বাইরে যাবো তো, বাজার করতে যাবো। তাহলে বৌদি, তুমি ওকে বাজারে ঝোলাটা এনে দাও। হ্যাঁ আমি আনছি ভাই। তোর কোনো বুদ্ধি নাই তোমার, বইয়ের সামনে আবার ওইসব কথা বলে, ও তো সাহস পেয়ে যাবে তাইলে। তুই চুপ বে, আমি যা বলা ঠিকই বলেছি। এই নাও, ধরো ঝোলাটা নাও। কি কি নিতে হবে বলো? বেশি নিতে হবে না, ঠিক আছে? পোল্ট্রি মুরগির দোকানে যাবে, যদি একটা মুরগির ছাল পাওয়া, ছাল নিয়ে নেবে, ঠিক আছে? আর কি নেবো? আর দুটো কাঁচা ডিম নিয়ে নেবে, আর 50 গ্রাম মতো মসুরি ডাল নিয়ে নেবে। আর কি নেবো? আর বাজারে যদি কাঁচা কলা পাও, দুটো নিয়ে নেবে। আর কিছু নিতে হবে? না, আর কিছু আনতে হবে না, ওটাই হয়ে যাবে, যাও। চবে, ওতেই হয়ে যাবে বলছি তো। তো দুপুরে ভাত খাবে নাকি আমাদের বাড়িতে? না বে, আমি ভাত খাবো না। কেন ভাই, দুপুরে থেকে ভাত খেয়ে নেবে তো কি আছে? না না, আমার ভাত খেলে হবে না, তোমার বৌদি আবার তাহলে রেগে যাবে। কি বে, আবার তাকাচ্ছিস কেন? ঠিকই তো বললাম আমি। তাহলে আমি চললাম বাজার আনতে। হ্যাঁ যাও।